1968 সালের ডিসেম্বর মাস আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক নির্জন রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিল এক তরুণ তরুণী। তারা চেয়েছিল একটু শান্ত সময় কাটাতে, কিন্তু তারা বুঝতে পারেনি তাদেরকে কেউ একজন ফলো করছে। আর রাত বাড়ার সাথে সাথেই তাদের পিছনে আরেকটি গাড়ি এসে পিছনে থামে এবং তাদেরকে সেই গাড়ি থেকে একজন লোক নেমে ভয় দেখাতে শুরু করে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি পুরো ঠান্ডা হয়ে ওঠে। পুরো এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে। আর এই ঘটনার পরেই আমেরিকার ইতিহাসে জন্ম নেয় সবচাইতে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। একজন খুনি যে শুধুমাত্র খুন করে থামেনি, বরং পুলিশকে চিঠি পাঠাতো, সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতো এবং পুরো শহরকে আতঙ্কে রাখতো। হ্যাঁ, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই বিখ্যাত সিরিয়াল কিলার যাকে আজও আমেরিকার গোয়েন্দা বাহিনী খুঁজে বাহির করতে পারেনি, সেই আলোচিত ভয়ঙ্কর নটোরিয়াস সিরিয়াল কিলার দ্য জুডিয়াক কিলার। 1960 থেকে 1970 দশকের দিকে সান ফ্রান্সিসকো এলাকার একের পরে এক হামলা শুরু হয়। আর টার্গেট ছিল বেশিরভাগ তরুণ কাপল। আর তাদেরকে হত্যা করার জন্য বেছে নিয়েছিল সে রাতের অন্ধকার। খুনি সাধারণত রাতের অন্ধকারে তাদেরকে আঘাত করত এবং তাদেরকে খুন করার পরে সে পুলিশের সাথে অদ্ভুত এক মানসিক খেলা করত। আর মাত্র কিছুদিন পরে সংবাদপত্রের অফিসে অচেনা অদ্ভুত চিঠি আসতে থাকে। আর চিঠির মধ্যে সেই খুনি এমন কিছু তথ্য লিখত যেটা শুধুমাত্র সেই সিরিয়াল কিলারই জানতো। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর বিষয় ছিল তার সাংকেতিক কোড। আর সে দাবি করত এটি যদি প্রকাশ করা না হয় তাহলে সে আরও খুন করতে শুরু করবে, একের পরে এক মার্ডার চালিয়ে যাবে। আর একটি কোড ভাঙার পরে জানা যায় সেই সিরিয়াল কিলার মার্ডার করার পরে নিজের মনের ভিতর থেকে তৃপ্তি অনুভব করত। আর সে নিজেকে সবচাইতে বেশি চালাক মনে করত এবং সে তার মৃত্যুর পরবর্তী জীবন নিয়েও অদ্ভুত ধারণা রাখত। আর এরপরে আরও কয়েকটি হামলা ঘটে। আর সেই হামলায় অনেককে খুন করা হয়, কখনো কখনো নির্জন লেকের পাশে, আবার কখনো পার্কিং স্লটে, আবার কখনো কখনো তো শহরের মাঝখানে। কিন্তু সবচাইতে অদ্ভুত করা বিষয় হলো একজন ট্যাক্সি ড্রাইভারকে সে খুন করে এবং খুন করার পরে নিজে কল দিয়ে পুলিশকে সেই ঘটনাস্থলে আনে। তারপরে সে পুলিশের সামনে দিয়ে, অর্থাৎ পুলিশের চোখের সামনে দিয়ে সে চলে যায়। অর্থাৎ পুলিশ কিন্তু তাকে দেখতে পায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো পুলিশ তাকে ভুল তথ্যের কারণে চিনতে পারেনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত করা বিষয় ছিল প্রতিটি মার্ডার করার পরে খুনি নিজেই পুলিশ অথবা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করত। আর মনে হতো সে যেন ধরা পড়তে নয়, বরং বিখ্যাত হওয়ার জন্য এই মার্ডারগুলো করতেছে। বছরের পর বছর তদন্ত চলেছে, অনেক সন্দেহভাজনের নাম সামনে এসেছে। আর কেউ বলছে খুনি ছিল সামরিক প্রশিক্ষিত, আবার কেউ বলছে সে বাঙ্গা আর মনস্তান্ত্রিক খেলায় খুব খুব দক্ষ ছিল। কিন্তু এত তদন্ত করার পরও আজও কেউ সঠিকভাবে বলতে পারে নাই আসলে জুডিয়া কিলার কে। আর এই কেস আজও আমেরিকার আনসলভড মিস্ট্রি কেসগুলোর একটি। আর হয়তো সেই কারণে এত বছর পরও এই কিলারের নাম শুনলে মানুষ আতঙ্কে পড়ে যায়। আর যদি আপনার এইরকম অন্য কোনো সিরিয়াল কিলার সম্পর্কে জানেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।